আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্য থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা এবং আগামীতেও আসতে পারে এরকম 250টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর চর্যাপদ। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? পদ্মিনী উপাখ্যান। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম শাহ মুহাম্মদ সগীর। আধুনিক বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? আধুনিক বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কায়কুবাদ। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাংলা সাহিত্যের যুগকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। বাংলা চলিত রীতির জনক কে? বাংলা চলিত রীতির জনক প্রমথ চৌধুরী। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ। ঐতিহাসিক নাটক কোনটি? এই 4টির মধ্যে ঐতিহাসিক নাটক হচ্ছে নূরজাহান। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দৃষ্টিহীন মধুসূদন মজুমদারের ছদ্মনাম। দেশে বিদেশের লেখক কে? সৈয়দ মুজতবা আলী। চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম? নির্মলেন্দু গুণ। বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র কোনটি? দিগদর্শন। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা কে? সেলিম আল দীন। ওরা কদম আলী নাটকটির রচয়িতা কে? মামুনুর রশিদ। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা কে? আব্দুল্লাহ আল মামুন। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেছেন? আলাউদ্দিন আল আজাদ। এইসব দিনরাত্রি নাটকটির লেখক হুমায়ুন আহমেদ। শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কায়কুবাদ। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ফররুক আহমদ। আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে চারা করি না কাহারে কুর্নিশ পংক্তিটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা কে? গোলাম মুস্তফা। দিবারাত্রির কাব্য উপন্যাসটির রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? ডক্টর নীলিমা ইব্রাহিম। নিচের কোনটি কায়কুবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? অশ্রুমালা। বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি? চতুর্দশী। সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তন্নী। নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য নয়? সবিতা সুন্দরী। এটি বিহারীলাল চক্রবর্তীর কাব্য নয়, বাকি 3টি কিন্তু বিহারীলাল চক্রবর্তীর কাব্য। মেঘদূত কাব্য কার রচনা? মহাকবি
কালিদাস। নাম রেখেছি কোমল গান্ধার। কাব্যগ্রন্থটি রচয়িতা কে? বিষ্ণু দে। আমি কিংবদন্তির কথা বলছি একটি কাব্যগ্রন্থ। ক্রন্দশী কাব্যগ্রন্থটি রচয়িতা কে? সুধীন্দ্রনাথ দত্ত। সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী? এখানে আকাল কাব্যটি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী। বিহারীলাল চক্রবর্তী শ্রেষ্ঠ কাব্য কোনটি? বিহারীলাল চক্রবর্তী শ্রেষ্ঠ কাব্য হচ্ছে শারদামঙ্গল। আলাউলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? আলাউলের শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী। বন্দির বন্দনা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধদেব বসু। পদ্মা নদীর চর গ্রন্থটির রচয়িতা কে? বন্দে আলী মিয়া। চাষাভূষার কাব্য গ্রন্থটির রচয়িতা কে? নির্মলেন্দু গুণ। বৃত্র সংহার মহাকাব্যটির রচয়িতা কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেন? 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? আইনস্টাইন। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। টি.এস. এলিয়টের কবিতা প্রথম অনুবাদক? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন? পুনশ্চ। বাংলা গীতিকবিতার পুনর্বিকাশ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। কোনটি কাব্যগ্রন্থ? এই 4টি অপশনের মধ্যে শেষ লেখা এটি হচ্ছে একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? বলাকা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সঞ্চলন? সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। অন্যদিকে সঞ্চিতা কিন্তু নজরুল ইসলামের কাব্য সঞ্চলন। পুনশ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? এটি একটি কাব্যগ্রন্থ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। বাংলা সাহিত্যে নোবেল প্রাপ্ত প্রথম ভারতীয় কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন W.B. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউঠাকুরানীর হাট। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? শেষের কবিতা একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা এটি কিন্তু কাব্যগ্রন্থ নয়, এটি একটি উপন্যাস। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক? এখানে রক্তকরবী হচ্ছে একটি নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাম হল
ডাকঘর। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়? এখানে নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়, এটি একটি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ হচ্ছে ইউরোপ প্রবাসী পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। জীবনস্মৃতি কার আত্মজীবনী? জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। পঞ্চভূত কার লেখা? পঞ্চভূত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সুরেশ ও অচলা কোন গ্রন্থের চরিত্র? সুরেশ ও অচলা দুটি গৃহদাহ গ্রন্থের চরিত্র। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। নিচের কোনটি গল্পগ্রন্থ? এখানে শিউলিমালা হচ্ছে একটি গল্পগ্রন্থ। নিচের কোন গল্পটি কাজী নজরুল ইসলামের লেখা? এখানে পদ্মগুকরা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? চোখের চাতক কাজী নজরুল ইসলামের রচনা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কবে প্রকাশিত হয়? 1921 সালে। ফণিমনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়? এখানে ছায়ানট কিন্তু নাটক নয়। এছাড়া বাকি তিনটি ঝিলিমিলি, আলিয়া এবং পুতুল বিয়ে, এই তিনটি কিন্তু নাটক। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সিন্ধু হিল্লোল। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কুহেলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস। দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি? এখানে বুলবুল হচ্ছে কিন্তু কাজী নজরুল ইসলামের গানের বই। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? এখানে শেষ প্রশ্ন, এটি কাজী নজরুল ইসলামের গ্রন্থ নয়। বাকি তিনটি অগ্নিবীণা, কুহেলিকা এবং দোলন চাঁপা কাজী নজরুল ইসলামের গ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যে অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা কে? কপালকুণ্ডলা এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি ঐতিহাসিক উপন্যাস? এই 4টি অপশনের মধ্যে রাজসিংহ এটি একটি ঐতিহাসিক উপন্যাস। কোনটি সামাজিক উপন্যাস? এখানে বিষবৃক্ষ এটি একটি সামাজিক উপন্যাস। কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? এটি একটি প্রবন্ধ। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্দিরা গ্রন্থটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? মহাকাব্য রচনা। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? রামায়ণ।
মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? বীর রস। বাংলা কাব্যে আধুনিকতার প্রতিকৃত কে? মাইকেল মধুসূদন দত্ত। অমৃতাক্ষর ছন্দে মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? তিলোত্তমা সম্ভাষণ। মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদন রচিত কোনটি? মায়াকানন। চতুর্দশপদী কবিতাবলী কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? রাখালি। জসীমউদ্দীনের খবর কবিতাটির প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোল। জসীমউদ্দীনের খবর কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? কাব্য। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? নকশিকাঁথার মাঠ। জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি? এক পয়সার বাঁশি। জসীমউদ্দীনের একমাত্র উপন্যাসের নাম কি? বুবা কাহিনী। নিচের কোনটি জসীমউদ্দীনের রচিত নাটক? বেদের মেয়ে। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? প্রমথ চৌধুরী। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? প্রবন্ধ। জীবনে জেঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না? প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বীরবলের হালখাতা। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী একজন প্রাবন্ধিক। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন? বীরবল বা প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? চলিত ভাষার ব্যবহারে। প্রমথ চৌধুরীর চার ইয়ারি কথা কোন ধরনের গ্রন্থ? এটি একটি গল্প। প্রমথ চৌধুরীর সনেট পঞ্চাশত কোন ধরনের গ্রন্থ? সনেট পঞ্চাশত একটি কাব্যগ্রন্থ। বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে? মীর মুশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে? মীর মুশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। জমিদার দর্পণ কার লেখা? মীর মুশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? এটি একটি উপন্যাস। মীর মুশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি। আমার জীবনী কার লেখা আত্মজীবনী? মীর মুশাররফ হোসেন। মীর মুশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? এটি একটি কাব্যগ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে? সংস্কৃত কলেজ। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্রকে। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন বা যতিচিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? বিদ্যাসাগরের। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সৃষ্টি হয়?
বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ এরর্স। শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্য রূপ দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1952 সালের 2 ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? মুনীর চৌধুরী। দণ্ডকারণ্য নাটকটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। চিঠি নাটকটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। রক্তাক্ত প্রান্তর এর পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর। মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুখরা রমণী বশীকরণ। কোনটি মুনীর চৌধুরীর অনুদিত নাটক? রূপালী কৌটা। মুনীর চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কায়কুবাদের মহাশ্মশান। রক্তাক্ত প্রান্তর নাটকটি কে লিখেছেন? মুনীর চৌধুরী। বাংলায় টাইপরাইটার নির্মাণ করেন মুনীর চৌধুরী। মুনীর চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ? প্রবন্ধ। মুনীর চৌধুরী রচিত নাটকের নাম কি? পলাশী বেরাক ও অন্যান্য। মুনীর চৌধুরী ঢাকা কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছেন? খবর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? আঙ্গুর। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা বইটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা ও সাহিত্য কার রচনা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাধীনতা তুমি কবিতাটি কে রচনা করেন? শামসুর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? শামসুর রহমান। আসাদের শার্ট কবিতাটি লেখক কে? শামসুর রহমান। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। নিরালোকে দিব্যরথ কাব্যগ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। শামসুর রহমানের রচনা নয় কোনটি? পারাপার। বন্দি শিবির থেকে এর রচয়িতা কে? শামসুর রহমান। শামসুর রহমানের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? বন্দি শিবির থেকে। কোনটি শামসুর রহমানের কাব্য? রৌদ্র করটিতে। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? শামসুর রহমান। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। দুঃসময়ের মুখোমুখি গ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। শামসুর রহমানের কাব্যগ্রন্থের নাম? প্রতিদিন গড়হীন গড়ে। অদ্ভুত আধার এক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের রচয়িতা? শামসুর রহমান। এলাটিং বেলাটিং ও দান বাংলে কুড়ো দিব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে? শামসুর রহমান।
শামসুর রহমানের আত্মজীবনী কালের ধুলোয় লেখা। অক্টোপাস উপন্যাসের রচয়িতা শামসুর রহমান। স্মৃতির শহর কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রহমান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? বড় দিদি। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রীকান্ত। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। গৃহদাহ উপন্যাসের লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের কোন উপন্যাস ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে? গৃহদাহ। বৈকুণ্ঠের উইল কার রচনা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? নাটক। কোন গ্রন্থটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়? মৃত্যু ক্ষুধা। কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়? চোখের বালি, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের। কোনটি সঠিক? এখানে পথের দাবি উপন্যাস, এটি সঠিক। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম কত সালে? 1880। কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত? রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়ার অবরোধবাসিনী কোন ধরনের গ্রন্থ? প্রবন্ধ। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? অবরোধবাসিনী। পদ্মরাগ কার রচনা? বেগম রোকেয়ার। সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? উপন্যাস। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে? শওকত উসমান। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা? শওকত উসমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি এর রচয়িতা কে? শওকত উসমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগ্রন্থ জন্ম যদি তব বঙ্গে এর রচয়িতা কে? শওকত উসমান। কোনটি সঠিক? এখানে বহিঃপীর নাটক, এটি সঠিক। লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। নয়নচারা কোন শ্রেণীর রচনা? গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা একটি মনসমীক্ষণমূলক উপন্যাস। লাল সালু উপন্যাসের উপজীব্য হল ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। কাঁদো নদী কাঁদো নিম্নের কোনটি? এটি একটি উপন্যাস। বহিঃপীর কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহ। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখক কে? সৈয়দ শামসুল হক। তোমাকে অভিবাদন বাংলাদেশ কে জানিয়েছেন এই অভিবাদন? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক।
আনন্দের মৃত্যু উপন্যাসের রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। নিষিদ্ধ লুবান ও নীল দংশন উপন্যাসদ্বয়ের রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি হল 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। হাজার বছর ধরে উপন্যাসটির কার রচনা? জহির রায়হান। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন? জহির রায়হান। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক ছিলেন জহির রায়হান। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক কে? জহির রায়হান। লেট দেয়ার বি লাইট কার প্রামাণ্য চিত্র? জহির রায়হানের। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম ধূসর পাণ্ডুলিপি। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে কবিতাটি রচয়িতা কে? জীবনানন্দ দাশ। রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিসের পরিচায়ক? স্বদেশপ্রীতি ও নিঃস্বর্গময়তা। জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি? কবিতার কথা। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? বেলা শেষের গান। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? অর্কেস্ট্রা। বাকি তিনটি কিন্তু জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি কোন কবি একথা বলেছেন? জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলা। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারের ভূমিকা উল্লেখযোগ্য? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? সতীদাহ বিলোপ। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? এখানে বেদান্ত চন্দ্রিকা, এটি রাজা রামমোহন রায়ের রচনা নয়। মধ্যযুগে কোন সাহিত্যিক সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ সাহিত্য রচনা শুরু করেছিলেন? আলাউল। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি বাঙালি কবি কে ছিলেন? সৈয়দ আলাউল। আলাউলের শ্রেষ্ঠ রচনা কোনটি? পদ্মাবতী। আলাউলের পদ্মাবতী কি ধরনের গ্রন্থ? রোমান্টিক প্রেমকাব্য। নিচের কোন গ্রন্থটি আলাউলের লেখা? এখানে রত্নাবতী আলাউলের লেখা। তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে? ফজলুল করিম। বিদ্যে বুঝাই বাবু মশাই চরি শখের বুটে মাঝির এখন বলতে পারিস সূর্য কেন উঠে এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা? সুকুমার রায়। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর অকল্যাণ সকল অশুভন। চরণ দুটি কার লেখা? শেখ ফজলুল করিম।
নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা। পংক্তিটির রচয়িতা কে? রামনিধি গুপ্ত। মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা, এর রচয়িতা অতুল প্রসাদ সেন। মধুর চেয়ে আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। পাখি সব করে রব রাতি পুহাইল, পংক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই পংক্তি দুটি রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। তো এই ছিল বাংলা সাহিত্য থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা এবং আগামীতেও আসতে পারে এরকম 250টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এই 250টি প্রশ্ন উত্তর আপনারা ভালোভাবে বারবার ভিডিওটি দেখে মুখস্থ করে নেবেন। বিভিন্ন চাকরি পরীক্ষাতে এখান থেকে অসংখ্য প্রশ্ন কমন পেতে পারেন। তো চাকরি প্রত্যাশী সবার জন্য রইল শুভকামনা। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি গণিতের অসংখ্য ভিডিও আমার চ্যানেলের ইতিমধ্যে দিয়েছি। আশা করি এই ভিডিওগুলো আপনার চাকরি প্রস্তুতিকে সহায়তা করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।